ইচ্ছে করেছিল একটু ইলিশ মাছ খাবো। আর ইচ্ছে করলেই তো খাওয়া যায় না, বাজারে যে ইলিশের দাম। তারপরে বাঙালি বলে কথা, একটু ইলিশ মাছ খেতে তো মন আনচান করেই। তো সেই জন্যই আমি একটি ইলিশ খাওয়ার জন্য পটল দিয়ে রান্না করে নিয়েছিলাম। আমি কড়াইতে একটু সয়াবিন তেল দিয়ে তাতে পেঁয়াজ এবং রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। নরম হয়ে আসলে এর মধ্যে আমি আবার দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু খুব জরুরি, কারণ লবণ ছাড়া তো কোনো খাবারের স্বাদই হয় না, তাই না? আসসালামু আলাইকুম ভাইয়ারা এবং আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আপনাদের দোয়ায় ভালোই আছি। আমি পটলগুলো রেগুলার সাইজ করে খোসা ছাড়িয়ে সুন্দর করে দুই ফালি করে নিয়েছি, সাথে ইলিশটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে টমেটো। এখন সেই যে রসুন আর পেঁয়াজ দিয়েছিলাম তেলে, সেটা একটু ভাজা হয়ে গেছে। এখন এতে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, একটু গরম মশলা দিয়ে একটু পানি দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আপনারা কারা কারা পটল দিয়ে ইলিশ রান্না খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এখন আমি কষানো সেই মশলাটাতে দিয়ে দিব সেই ইলিশের পিসগুলো, আস্তে করে বসিয়ে দিব, কারণ ইলিশের মাছের পিসগুলো আমি একটু কষিয়ে নিব। এটা কিন্তু আমি ভেজে রান্না করছি না, মশলার মধ্যে কষিয়ে রান্না করছি। এটা খাওয়ার আলাদা স্বাদ। ভেজেও অনেকে রান্না করেন, আমি মাঝে মাঝে ভেজেও রান্না করি, আবার এখন মশলার মধ্যে কষিয়েও রান্না করব। এটা কিন্তু অনেক টেস্টি হয় এবং অনেক মজাদার হয়। তো বাঙালির নানা রকমের রসনা বিলাসের জন্য নানা রকম খাবার খেয়ে থাকি। এক এক মাছ এক এক রকম করে রান্না করি, কেউ ফ্রাই খাই, কেউ বুনা খাই, কেউ সবজি দিয়ে রান্না করে খাই। আসলে কত রকমের যে রকমারি স্বাদ খাবারের, তা বলে শেষ করা যাবে না। এখন আমি আমার মাছটা কষানো হয়ে গেছে এবং মাছটা আলাদা করে একটা পেজে তুলে রাখছি। রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি নানা রকমের ফল, ফুল, মাছ, অনেক ধরনের খাবার দিয়ে ভরপুর করে দিয়েছেন এই পৃথিবীতে। মানুষের বিভিন্ন রকমের স্বাদের বিভিন্ন ফলালি আমরা খেয়ে থাকি। এখন আমি সেই কষানোর যেই মশলাটা আছে তার মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব কেটে রাখা পটলগুলো কিন্তু সুন্দর মধ্যে, আমি অনেক বেশি সবজি দিব না, কারণ খুব বেশি সবজি দিলে আবার মাছের টেস্টটা ভালো থাকবে না। এখন এই কয়েকটা সবজি দিয়ে আমি এটা সুন্দর করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচামরিচটা কিন্তু স্বাদের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দিবে। আর আল্লাহ তাআলা মানুষকে অনেক জ্ঞান বুদ্ধি দিয়েছেন, যা দিয়ে মানুষ রসনা বিলিসের জন্য বিভিন্ন খাবার, একই খাবার দেখা যায় বিভিন্নভাবে রান্না করে, বিভিন্নভাবে প্রসেসিং করে নানা রকমের স্বাদ নিয়ে আসেন, যার জন্য আমরা কিন্তু অনেক স্বাদের খাবার খেয়ে থাকি। এখন আমি সেই কষানো সবজিগুলোতে দিয়ে দিলাম একটু পানি ঝোল করার জন্য। তারপরে একটু ঢেকে দিয়ে তারপরে আবার এটাকে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন একেবারে সুন্দর করে রান্না করে নেব। আমি ঢেকে দিয়ে এটা প্রায় 10 মিনিটের মতো রান্না করব, তাহলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন, লাস্ট পর্যন্ত আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। রান্না শেষ হতে হতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে এবং আপনাদের সাথে আবার কোনো নতুন আয়োজনে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পেজটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন, আর আপনিও আপনাদের পাশে থাকবেন।